আমি এখন বর্তমানে এমন একটা জায়গাতে আছি যার নামকরণের ইতিহাস নিয়ে বিভিন্ন মতামত থাকলেও এটি ইতিহাসের প্রাচীন এবং কাল থেকেই একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর। কালের বিবর্তনে এটি বিভিন্ন শাসকের অধীনে ছিল, যেমন 14 দশকের সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের অধীনে ছিল। তারপর এই মোগল এবং ব্রিটিশদের অধীনে আসেন। হ্যাঁ, চট্টগ্রাম এমনই একটা জায়গা যেটা খ্রিস্ট শতাব্দী থেকে এই জায়গাটা এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত যেটা সামুদ্রিক বন্দর এবং কলকারখানা, গার্মেন্টস যেখান থেকে উৎপাদন এবং সরবরাহ করা হয়, যেমন এখান থেকে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট, গার্মেন্টসের মাল বিভিন্ন দেশে পাঠানো হয়। তো এই চট্টগ্রাম থেকেই 1738 সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ উনি চট্টগ্রামটা দখল করেন এবং সোনারগাঁও রাজ্যের অন্তর্ভুক্ত করেন, যেটি 1666 সালে মোগলরা দখল করেন আরাকানি আর্মিদের এখান থেকে হটায় এবং তারপরে এই চট্টগ্রামের নাম ওনারাই রাখেন যে ইসলামাবাদ। মীর কাসেম আলীর কাছ থেকে ব্রিটিশরা 1760 সালে অধিগ্রহণ করেন এবং এর নাম রাখে চাটিগাঁও, যা পরবর্তীতে চট্টগ্রাম নামে উৎপত্তি। চট্টগ্রাম একটি সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। এটি জনপ্রিয় কিংবদন্তির অনুসারে একজন মুসলিম এটি পাহাড়ের উপর চাটিবাতি জ্বালিয়ে আজান দেওয়ার কারণে এই স্থানটির নাম চাটিগ্রাম বা পরবর্তীতে সেটা চট্টগ্রাম নামকরণ করা হয়। হাজার বছরের এই শহরটি তার সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র। চট্টগ্রাম এটি পাহাড়, সমুদ্র, উপত্যকায় ঘেরা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি প্রাচ্যর রানী নামে পরিচিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।